50টা টাকাই ছিল। দিয়েছিলাম তো বাজার থেকে আনাজপাতি কিনে আনার জন্য, কিছুই তো কিনে আনলে না, বরং গোসাইকে 50টা টাকা দিয়ে দিলে। কিসের জন্য দিলে? গোসাইয়ের ছেলের স্কুলের ফিসের জন্য। আমাদের কি দরকার ছিল গোসাইয়ের ছেলের স্কুলের ফিস দেওয়ার? আমরাই তো খেতে পাই না, এখন তো আমাদেরকে সারা রাত না খেয়ে থাকতে হবে। এত উপকারের কি দরকার? ওর পড়াশোনা চলে যাচ্ছে, তাতে আমাদের কি? কি যে বলছো তুমি? না, তুমি কিছু বুঝো? তুমি জানো গোসাইয়ের ছেলে পড়ালেখায় কত ভালো? মাত্র 50টা টাকার জন্য তার পড়াশোনা নষ্ট হয়ে যাবে? তা হতে পারে না। আমরা না হয় একবেলা না খেয়ে থাকবো, তাতে কি? গোসাইয়ের ছেলে পড়াশোনা করুক, বড় হয়ে অনেক প্রতিষ্ঠিত হবে। ভাই রমেশ, তোমার কাছে 20,000 টাকা হবে। জমিদার বাবু থেকে 2,000 টাকা নিয়েছিলাম 3 মাস আগে। জমিদার বাবু সুদ সহ বলছে 20,000 টাকা দিতে হবে, না হলে বাড়ি দখল করে নিবে। পুরা কপাল আমার। আমার বউয়ের কোনো গয়না নেই, কারণ আমার বউ গরিব ঘরের মেয়ে ছিল, বাবা মা ছিল না, সৎ মায়ের কাছে বড় হয়েছিল। সৎ মা তাকে কিছুই দেয়নি। আমার ও এত ক্ষমতা নেই, দোকানটা উপর সংসারটা চলে না। জমিদার বাবু দোকানের জন্য আমার থেকে ভাড়া নেয় মাসে 5,000 টাকা। মাসে এত টাকার মালামাল এই বিক্রি হয় না। আমার বাড়িটা চলে গেলে বউ বাচ্চা নিয়ে আমার ফাঁসিতে ঝুলতে হবে। আরে ভাই দীপক, তুমি এত চিন্তা করো না। আমার বউয়ের একটি গয়না আছে, সেই গয়নাটি বিক্রি করে আমি এক্ষুনি তোমাকে টাকা দিয়ে যাচ্ছি। এরপর রমেশ বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে তার বউকে গয়না দেওয়ার কথা বলে, কিন্তু তার বউ কিছুতেই গয়নাটি দিবে না। দেখো টিয়া, আমরা যদি তোমার এই গয়নাটা বিক্রি করে টাকাগুলো দীপকের পরিবারকে দেই, দীপকের পুরো পরিবারটা বেঁচে যাবে। নয়তো জমিদার তাদের বাড়ি দখল করে নেবে। দীপকের পুরো পরিবার রাস্তায় নেমে ভিক্ষে করতে হবে। দীপকের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। শুধুমাত্র তোমার একটা গয়নার জন্য ওর পরিবারটা বাঁচতে পারে। দীপক তো বলেছে ওরা আত্মহত্যাও করে নেবে। কেন তুমি বুঝছো না? আমাদের একটা গয়নার জন্য যদি একটা পরিবার বেঁচে যায়, তাহলে তো ভালোই, তাই না? আমরা যদি মানুষ হয়ে মানুষের উপকার না করি, তাহলে তো পশুর সমান আমরা। তুমি বড্ড ভালো মানুষ গো। তোমার মতো যদি সবাই এমন ভালো ভালো চিন্তা করতো, তাহলে তো দেশে আর কোনো বিপদই থাকতো না। ঠিক আছে, তুমি গয়নাটা নিয়ে নাও, বিক্রি করে দীপককে টাকাগুলো দিয়ে দাও। এরপর রমেশ গয়নাটি নিয়ে বাজারে বলল, আমাদের কোটিপতি কখনো বানাবে না। যাও যাও তুমি এখান থেকে। টিয়া, তোমাকে আমি ভালো মতো খাবার দিতে পারি না, দুটা কাপড় দিতে পারি না, তোমার বিলাসিতা কিছুই পূরণ করতে পারি না। তুমি আমার সাথে বড্ড অসুখী, তাই না টিয়া? কি করব বলো? আমার কাছে যদি অনেক টাকা থাকতো, আমি তোমাকে রানীর মতো রাখতাম। আরে কি বলছো? তুমি তো অনেক ভালো মনের মানুষ। তোমার মতো এত ভালো মনের মানুষ পাওয়া তো অনেক বছরের সাধনা কোনো নারীর। আমি তো অনায়াসে তোমাকে পেয়ে গেছি, আমার কোনো কষ্ট নেই, আমি তোমার সাথে বেশ সুখেই আছি। টিয়া, আমি বাণিজ্য করতে চলে যাব, তাহলেই আমাদের আর অভাব থাকবে না। তুমি একলা একলা থাকতে পারবে তো? হ্যাঁ, থাকতে পারবো, তবে বাণিজ্য করতে অনেক টাকা লাগে। তুমি এত টাকা কোথায় পাবে? এখন আপাতত দেখি, কোনো কাজ যদি পাই, সেই কাজ করেই টাকা জমিয়ে বাণিজ্য করতে চলে যাব। এসব কথা বলেই রমেশ কাজের সন্ধানে হাঁটতে লাগে। হাঁটতে হাঁটতে রমেশ অনেকটা ক্লান্ত হয়ে যায়। এতটাই ক্লান্ত হয়ে যে সে একটি বাগানে গাছের নিচে বসে পড়ে। ইস, আজ যদি আমার কাছে অনেক টাকা থাকতো, গ্রামের মানুষের এত কষ্ট করতে হতো না, আমার নিজেরও এত কষ্ট করতে হতো না। গ্রামের সবার পাশে দাঁড়াতাম, সবার অনেক উপকার করতাম। কিন্তু কি দুর্ভাগ্য আমার! আমার মন তো চায় সবাইকে উপকার করতে, কিন্তু আমার কাছে তো অত সামর্থ্য নেই। আল্লাহ তো আমার ডাক কখনো শুনেই না, আমার উপকারের কথাও কখনো ভাবে না। যাই হোক, কি আর করবো। এসব কথা বলতে বলতে হঠাৎ করে রমেশের সামনে উপর থেকে অনেক অনেক টাকা পড়ে গেল। রমেশ তা দেখে তো একদম অবাক হয়ে গেল। আরে, এ কি? এত তাড়াতাড়ি আল্লাহ আমার কথা শুনে নিল?
বলার সাথে সাথেই আমাকে এত টাকা দিয়ে দিল। আরে এই সব টাকা আমার, কি আনন্দ লাগছে। আমি এতগুলো টাকার মালিক, কি মজা লাগছে যে আমার, বলে বোঝাতে পারবো না। সব টাকা আমার, সব। রমেশ সব টাকা নিয়ে বাড়ি চলে আসে। রমেশের বউকে সব কিছু খুলে বলে। রমেশ ও রমেশের বউ এই সব কথা শুনে অনেক খুশি হয়, কিন্তু গ্রামের সবার কাছে কেমন জানি রমেশ হঠাৎ বড়লোক হওয়ার ব্যাপারটা রহস্যজনকভাবেই থেকে গেল। হঠাৎ করেই রমেশ একটি অনেক বড় রাজপ্রাসাদ তৈরি করে নিল। রমেশ ভাই, ও রমেশ ভাই, শুনছো আমার কথা? রমেশ ভাই, ও রমেশ ভাই, একটু দরজাটা খুলো না। কি রে সঞ্জয়, এত রাতে এসেছিস কেন? রাতেও কি একটু শান্তিতে ঘুমাতে দিবি না? যত সব ফকিরের দল যেখানে সেখানে এসে বিরক্ত করতে থাকে। রমেশ ভাই, রমেশ ভাই, আমার ছেলে খুব অসুস্থ, হসপিটালে ভর্তি, জীবন মৃত্যুর সাথে লড়াই করছে। ডাক্তার বলেছে 20,000 টাকা লাগবে, নয়তো ও আর বাঁচবে না। তুমি আমাকে 20,000 টাকা দাও না ভাই, আমার ছেলেটার জীবনটা বাঁচাও। কি বললি, কি বললি? 20,000 টাকা? 20,000 টাকা কি তোর বাপের গাছে ধরে আমার কাছে এসেছিস? আমি কি লাগি তোর? আমি তোর বাপ লাগি নাকি ভাই লাগি? যাবি এখান থেকে, যত সব বিয়াদব। আরে, তুমি ওনার সাথে এমন ব্যবহার কেন করছো? যখন আমাদের কাছে কোনো টাকা ছিল না তখন তো খুব সাহায্য করতে, এখন যখন টাকা আছে দিয়ে দাও না। এমন কেন করছো? এগুলো কি মানুষের কাজ নাকি? এই ফকিন্নির মেয়ে, তোর সাথে যে আমি সংসার করেছি এটাই অনেক বেশি, আবার এসে আমার মাথায় জ্ঞান দেশ। চুপচাপ থাক, এক্ষুনি যা আমার বাড়ি থেকে বেরিয়ে। তোর ছেলে মরবে তাতে আমার কি? আমি 1 টাকাও দিতে পারবো না। বিয়াদব, আমার ঘুমটা নষ্ট করেছিস, দূর হ আমার বাড়ি থেকে। হে আল্লাহ, মানুষের জীবনে কত পরিবর্তন। এই রমেশ ভাই যখন গরিব ছিল তখন নিজের জীবন দিয়ে হলেও মানুষের সাহায্য করেছে। ভেবেছিলাম রমেশ ভাই বড় লোক হয়ে গেছে, এখন তো আরো বেশি সাহায্য করবে, কিন্তু আজ আমার ছেলেটা জীবন মৃত্যুর সাথে লড়াই করছে। এটা জেনেও ভাই কোনো সাহায্য করলো না। ভাই অন্ধ হয়ে গেছে, টাকার প্রতি অন্ধ হয়ে গেছে। আল্লাহ তুমি তাকে হেদায়েত করো। তুমি টাকার ক্ষমতায় অন্ধ হয়ে গেছো, মানুষের সাথে পশুর মতো আচরণ করেছো। আমি সুখী ছিলাম যখন আমরা গরিব ছিলাম, কিন্তু আমি এখন মোটেও সুখী নই। তোমার এই আচার আচরণ আমাকে এতটাই কষ্ট দিচ্ছে। আরে তুই খুশি নস তাতে আমার কি? তোর মতো একটা কুৎসিত মহিলার সাথে আমি এতদিন সংসার করেছি, এটা ভাবলেই আমার গাটা ঘিন ঘিন করে। তোর মতো মহিলার সাথে আমি আর এক ছাদের নিচে মোটেও থাকতে চাই না। তুই যদি থাকতে না চাস চলে যেতে পারিস। আরে, এই তো রমেশ আসছে। রমেশের কাছে কিছু খাবার চাই। রমেশ বাবা, কেমন আছিস? শুনেছি তুই নাকি অনেক টাকার মালিক হয়ে গেছিস, আলিশার মতো বাড়ি বানিয়েছিস। বাবা, আমাকে কয়টা খাবার দিবি? আমার যে বড্ড ক্ষুধা লেগেছে। এই ফকিন্নি বুড়ি, তোর কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? যেখানে সেখানে খাবার চাইতে থাকিস, আমার অযথা সময় নষ্ট করিস। আমার মতো এত বড়লোক মানুষকে তুই বাবা ডাকিস কেন? আমি কি তোর বাবা লাগি? ফকিন্নি যত সব। এ কি শুনলাম আমি? রমেশ তো পরিবর্তন হয়ে গেছে। রমেশকে যে টাকার লোভী ধরে ফেলেছে। রমেশ রমেশ এমন করলো আমার সাথে। এত ভালো একটা মানুষ এভাবে বদলে গেল শুধুমাত্র টাকার জন্য। সম্পদ, ক্ষমতা ও টাকা পেয়ে মানুষ যদি অহংকারী হয়ে যায় তবে তা সর্বনাশ ডেকে আনে। রমেশ, অর্থ সম্পদ সাময়িক, কিন্তু দয়া, সহমর্মিতা ও উদারতা মানুষের প্রকৃত গুণ। এগুলো ছাড়া সম্পদ অর্থহীন। বিপদে অন্যকে সাহায্য করার মানসিকতা মানুষকে মহান করে তোলে। ক্ষমতা বা সম্পদ পেয়ে যদি মানুষ অন্যের সাথে অন্যায় আচরণ করে তবে তা তার নিজের জীবনে অশান্তি ও বিপদ ডেকে আনে। রমেশ, তুমি তো কত ভালো ছিলে, কেন এখন এমন করছো? টাকা পেয়ে তুমি ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছো, কিন্তু তুমি ভুলে যেও না
তুমি কিন্তু একসময় ভালো মানুষ ছিলে, অন্যের কষ্ট বুঝতে। তুমি সব সময় বলতে তোমার কাছে টাকা হলে গরিবের পাশে দাঁড়াবে। তবে এখন কেন এমন করছো? তুমি ভালো হয়ে যাও, তুমি ভালো হয়ে যাও, নয়তো সর্বনাশ হয়ে যাবে। টিয়া, তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তোর মরা বাবা মায়ের কসম লাগে, তোর মুখটা দেখলেই আমার ঘেন্না লাগে। তুই আমার বাড়ি থেকে যা তো, তোর মতো এমন জঘন্য মহিলার সাথে আমি আর থাকতে পারছি না। ঠিক আছে রমেশ, আমি এক্ষুনি চলে যাব। তুমি আমার মৃত বাবা মাকেও আজকে টেনে আনলে। তুমি একটা পশু হয়ে গেছো, তুমি আর মানুষ নও। আর তোমার মতো পশুর সাথে আমি থাকবো না। গরিব গড়েছিলাম, কিন্তু এতটা কষ্ট পাইনি। এক বেলা খেতে পারলে 4 বেলায় খেতে পারিনি, তাও এতটা কষ্ট হয়নি। কিন্তু আজ তোমার আচরণে আমি এতটাই কষ্ট পেয়েছি, তুমি ধ্বংস হয়ে যাবে। এসব কথা বলে টিয়া মন খারাপ করে সারা জীবনের জন্য বাড়ি ছেড়ে চলে যায়। এতে রমেশ অনেক খুশি হয়। যেতে যেতে টিয়ার হঠাৎ বুড়ির সঙ্গে দেখা হয়ে যায়। কে রে মেয়ে, তুই রমেশের বউ টিয়া না? তুই এখানে কি করছিস? তোর স্বামী তো এখন অনেক বড় লোক হয়ে গেছে, তোর স্বামীর তো এখন অনেক দেমাক, তাহলে তুই এখানে কেন? এরপর টিয়া বুড়িমাকে সবকিছু খুলে বলতে লাগে। বুড়িমা টিয়ার মুখে এসব কথা শুনে অনেকটাই হতভম্ব হয়ে যায় এবং টিয়াকে সান্ত্বনা দিতে লাগে। এরপর টিয়া ও বুড়িমা একসাথেই বসবাস শুরু করে দেয়। অন্যদিকে অনেক দিন কেটে যায়। রমেশ আর টিয়ার কোনো খোঁজ খবর নেয় না। হঠাৎ একদিন, ডাক্তার বাবু, আমার খুব যন্ত্রণা করেছে, আমাকে বাঁচান। আমার পুরো শরীর জুড়ে মনে হচ্ছে কেউ সুচ ঢুকিয়ে দিচ্ছে, এত পরিমাণ যন্ত্রণা হচ্ছে, কিছু একটা করুন। দুঃখিত রমেশ সাহেব, আমি আর আপনাকে বাঁচাতে পারবো না। আপনার পুরো শরীর জুড়ে ইনফেকশন হয়ে গেছে। আপনাকে বাঁচানোর মতো আর কোনো ডাক্তারও এই পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না। এখন শুধু একমাত্র আল্লাহকে ডাকুন। আল্লাহই যদি কিছু একটা করতে পারে, তবে আপনার যদি শেষ কোনো ইচ্ছে থাকে তা পূরণ করে নিন, কেননা আপনার সময় আর বেশি দিন নেই। ডাক্তার বাবু, জীবনে অনেক পাপ করেছি, এই পাপের ফল আমারই সব। আমাকে পাপে ধরেছে, পাপে না ধরলে আমি টাকা পেয়ে এমন অমানুষ হয়ে যাই কি করে? আমার পুরো শরীরটা জুড়ে শুধু সুইয়ের মতো যন্ত্রণা করছে, মনে হচ্ছে আমি এক্ষুনি মরে যাব। আমার শেষ ইচ্ছে, আপনি আমার বউকে খুঁজে বের করুন। ওকে বলুন আমার এই অবস্থার কথা, ওকে বলুন আমার সাথে দেখা করার জন্য। ডাক্তারের মুখে টিয়া এসব কথা শুনে টিয়া দ্রুত তার স্বামীর কাছে আসে, তার স্বামীর কি হয়েছে দেখার জন্য। রমেশ, এ কি অবস্থা তোমার? এ কেমনে হলো? তুমি আরো আগে কেন আমাকে খবর দাওনি? কি হয়েছে? টিয়া, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। তুমি আমাকে ভালোবেসে সব সময় পাশে দেখেছো, অথচ আমি তোমার সেই ভালোবাসার মূল্য দিতে পারিনি। টাকার অহংকারে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। তোমাকে অপমান করেছি, বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। আমি যে ভুল করেছি তা ক্ষমার অযোগ্য। আমার ভুলের শাস্তি আমি পেয়েছি। এখন বুঝেছি সম্পদ সব কিছু নয়, মানুষকে ভালোবাসা আর সম্মান করাই সবচেয়ে বড়। আমি তোমার কাছে ক্ষমা চাই। আমাকে যদি ক্ষমা করতে পারো তবে আমি শান্তি নিয়ে মরতে পারবো। আমার মৃত্যুর পর আমার সব সম্পদ গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দিও। আমি চাই আমার ভুলের মাধ্যমে মানুষ যেন এই শিক্ষা নেয়, অহংকার আর স্বার্থপরতা কখনোই মানুষের জীবনে শান্তি আনতে পারে না। তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমাকে কখনোই আমি সুখ দিতে পারিনি। টাকা থাকলেই তো সুখ পাওয়া যায় না, টাকা দিয়ে সবকিছু কেনা যায় না। তবে তুমি জীবনের শেষ সময় এই কথাটা বুঝতে পেরেছো, এতে আমি অনেক খুশি। তুমি অনেক ভালো মানুষ ছিলে, টাকাই তোমাকে অন্ধ করে দিয়েছিল, টাকার ক্ষমতাই তোমার জীবনটা নষ্ট হয়ে গেল। কিন্তু আমি তোমাকে এভাবে হারাতে চাইনি। আমার যে বড্ড কষ্ট হচ্ছে তোমার জন্য। আপনারা কি জানেন, এখানে রমেশের লাশ নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা সবাই আমার কথাগুলো একটু শুনবেন। আপনারা সবাই জানেন
রমেশ একজন ভালো মানুষ ছিল। সে জীবনে অনেক গরিব দুঃখীর উপকার করেছে, কিন্তু যখন তার জীবনে অনেক টাকা এলো তখন সে বদলে গেল। সে অহংকারী হলো, স্বার্থপর হলো আর সবার থেকে দূরে সরে গেল। আজ তার জীবনের শেষ সময়ে সে বুঝেছে টাকা পয়সা নয়, ভালোবাসা, দয়া আর মানুষের সেবা করাই জীবনের আসল উদ্দেশ্য। রমেশ তার ভুলের জন্য সবার কাছে ক্ষমা চেয়েছে। তার শেষ ইচ্ছা তার সম্পদ গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া হোক। আমি আপনাদের কাছে অনুরোধ করব, তার এই ইচ্ছে যেন আমরা সবাই মিলে পূরণ করি। রমেশের জীবন আমাদের একটা বড় শিক্ষা দিয়ে গেল। অহংকার আর স্বার্থপরতা মানুষের ক্ষতি করে। আমরা যেন সবাই তার এই ভুল থেকে শিক্ষা নেই আর একে অন্যের প্রতি ভালোবাসা আর সহানুভূতি দেখাই। আপনারা সবাই দয়া করে রমেশকে ক্ষমা করে দিবেন। রমেশের লাশটা সবাই মিলে দাফন করবেন এবং সবাই রমেশের জন্য দোয়া করবেন। ওর পরকাল যেন শান্তিময় হয়। জীবনের শেষ সময়ে নিজের ভুল স্বীকার করে রমেশ উপলব্ধি করেছিল, তা হলো সম্পদ দিয়ে নয়, মানুষের হৃদয় জয় করাই জীবনের সার্থকতা। রমেশ অনেক ভালো মানুষ ছিল। সে দূর সময়ে আমাকে অনেক সাহায্য করেছে, কিন্তু বড়লোক হলে সে আমাকে সাহায্য করেনি। তবে আমার কোনো কষ্ট নেই, রমেশ তার ভুল বুঝতে পেরেছে। হ্যাঁ হ্যাঁ, রমেশ ভাই অনেক ভালো মানুষ ছিল। সে তো আমাকে অনেক উপকার করেছিল, কিন্তু জানি না হঠাৎ তার কি হয়ে গিয়েছিল। আমরা রমেশ ভাইয়ের প্রতি কোনো দাবি নেই, আমরা রমেশ ভাইকে ক্ষমা করে দিয়েছি। চলুন চলুন, আমরা সবাই মিলে ওর লাশ দাফন করি। হ্যাঁ হ্যাঁ, রমেশ ভাই আগে অনেক ভালো ছিল, এখনো একটা ভালো কাজ করে গিয়েছে। মাঝখানে একটু রমেশ ভাই উল্টাপাল্টা করেছিল, আমরা তাতে মনে কোনো কষ্ট নেই নাই। এরপর গ্রামে সবাই রমেশের লাশ দাফন করে এবং রমেশের জন্য সবাই দোয়া করে। রমেশের বউ রমেশের কথা মতো গ্রামের সব গরিব দুঃখী মানুষকে সব টাকা দিয়ে দেয়। রমেশের রাজপ্রাসাদের মতো বাড়িতে রমেশের বউ রমেশের স্মৃতি মনে করে কাঁদতে থাকে। এখানেই আমাদের টাকার ক্ষমতা গল্পটি শেষ। আপনাদের যদি আমার গল্পটি ভালো লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আপনাদের পছন্দের গল্প থাকলে আমাকে কমেন্ট বক্সে দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ সবসময় আপনাদের সবাইকে ভালো ও সুস্থ রাখুক। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।